এটি আলপস গুডনেসের রোজমেরি ওয়াটার ফর থিক হেয়ার এবং এটি বর্তমানে ইন্টারনেটের সবথেকে ভাইরাল একটি প্রোডাক্ট এবং এর ব্যাক সাইডটিতে এর ব্যবহার বিধি, ইনগ্রেডিয়েন্ট সহ সমস্ত কিছু ডিটেল খুব ভালোভাবে বর্ণনা করা আছে। এই প্রোডাক্টের মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এর হেড পোর্শনটা। এখানে একটা ক্যাপ লাগানো আছে যাতে কিনা আবার স্প্রে দেওয়া আছে এবং এই স্প্রেটি অন এবং অফ করা যায়। যখন এটা অন থাকবে তখন কিন্তু এটাতে ইজিলি খুব ভালোভাবে স্প্রে করা যাবে এবং একবার চাপ দিলে যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট কিন্তু চুলের মধ্যে স্প্রে করা যাবে। দেখুন কতটা। এবং ঠিক একইভাবে যখন এটা প্রয়োজন হবে না তখন এটাকে অফ করে দিলে এখান থেকে কিন্তু চাপ দিলেও সেই পরিমাণে প্রোডাক্ট আর বেরোবে না, অর্থাৎ খুব একটা বেশি নষ্ট হবার ভয় নেই যদি এই প্রোডাক্টটাকে আমরা ইউজ করার পরে ডিরেক্ট অফ করে দিই। তো এবার আসুন ব্যবহার বিধিতে দেখি। বেসিক্যালি এটা কিন্তু রাত্রেবেলাতেই মানুষ লাগায়, চুলে কয়েকটা স্প্রে করে নিয়ে তারপর এটাকে হালকা হাতে স্ক্যাল্পে ম্যাসাজ করে দেয়। বাট রাত্রেবেলা ইউজ করার পর আমার খুবই ঠান্ডা লেগে যাচ্ছিল, অর্থাৎ যাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে তারা কিন্তু এটাকে রাত্রেবেলা ইউজ করতে পারবে না। এতে তোমাদের আরও বেশি ঠান্ডা লাগার টেন্ডেন্সি বেড়ে যাবে এবং সর্দি কাশি অনেক কিছুই হতে পারে। তো এটাকে চেষ্টা করবে দিনের বেলা স্নান ধান সেরে তারপর চুলটা হালকা শুকিয়ে গেলে তারপরে এটাকে স্প্রে করে দেওয়ার। তো এটাকে চুলের স্ক্যাল্পেই মেনলি হচ্ছে হবে স্প্রে করছে, বাট আমি বলবো যে চুলের লেন্থেও এটাকে স্প্রে করলে কিন্তু বেশ ভালো এফেক্ট দেবে, চুলের ড্যামেজ ভাবটা চলে যাবে আর স্প্লিট এন্ডসও কমে যাবে, আর সঙ্গে চুলটা কিন্তু অনেক বেশি হেলদি দেখাবে। তবে তার জন্য কিন্তু এটাকে খুবই ধৈর্য ধরে অনেক দিন ধরে ব্যবহার করতে হবে। আমি একটা 305 ml এবং 100 ml এর কম্বো প্যাক নিয়েছিলাম, যেটা আমি কন্টিনিউয়াসলি ব্যবহার করছি, কিন্তু চুলের টেক্সচার আমার খুবই স্মুথ হয়ে গিয়েছে, চুলের গ্রোথ আমি এখনও সেরকমভাবে পাইনি।